ব্যারাকপুর কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এই কেন্দ্রের টিকিটের প্রত্যাশী ছিলেন অর্জুন সিং, কিন্তু শেষ মুহূর্তে তার নাম বাতিল হয় এবং যে চর্চা চলছিল অর্জুন সিং পেতে পারেন ব্যারাকপুরের টিকিট, শেষ মুহূর্তে তার নাম বাতিল হয় এবং টিকিট পান পার্থ ভৌমিক। তারপরেই অর্জুন সিং বলেছেন তিনি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অবাঞ্ছিত এবং সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসের বদলে তিনি ব্যারাকপুর থেকেই প্রার্থী হবেন। পার্থ ভৌমিকের সঙ্গে তাঁরই লড়াই হবে এবং ভারতীয় জনতা পার্টিতে যাওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে, স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, অর্জুন সিং এর ঘনিষ্ঠরা কি বলছেন? সেক্ষেত্রে তার ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার সম্ভাবনা কিরকম? দেখো, ইতিমধ্যেই যা অর্জুন সিং এর ঘনিষ্ঠ সূত্রে খবর, অর্জুন সিং যদি ভারতীয় জনতা পার্টিতে চলে যান তাহলে কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিটা অন্য মাত্রায় চলে যাবে। অর্জুন সিং এর যে ঘরে অর্জুন সিং বসেন, অর্থাৎ সাংসদ যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের মধ্যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো নামিয়ে দিয়ে নরেন্দ্র মোদী এবং অর্জুন সিং এর ফটো কিন্তু ইতিমধ্যেই লাগিয়ে দেওয়া হয়েছে। সেই ফটো এখনো লাগানো রয়েছে। একটু আগে অর্জুন সিং বেরিয়েছেন বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে, এখনো বোঝা যাচ্ছে না তিনি আজকে যোগদান করবেন কি করবেন না। এখন অর্জুন সিং এর ঘনিষ্ঠ মহল সূত্রে যা খবর যে অর্জুন সিং সম্ভবত আগামীকাল অথবা আজকে বিকেল 4টের সময় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারে বলে সূত্রের খবর। শুভজিৎ, এই যে একবার বিজেপি থেকে তৃণমূলে আসা, আবার 1.5 বছরের মধ্যে বিজেপিতে ফিরে যাওয়া, অর্জুন সিং এর বিশ্বাসযোগ্যতা কি আদৌ অটুট থাকবে? ব্যক্তি হিসেবে ব্যারাকপুরের মানুষ তারপরেও কি অর্জুন সিংকে ভোট দেবেন? দেখো অঙ্কুরদা, এই প্রশ্নে তোমাকে আমি বলতে পারি যে অর্জুন সিং এর এই দল পরিবর্তন করাতে কিন্তু একটা শ্রেণীর মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু তার থেকে দূরে সরে দাঁড়াচ্ছেন। কারণ হচ্ছে, একবার প্রথমে তৃণমূল কংগ্রেসে থাকার পরে 19 সালে বিজেপিতে যোগদান, বিজেপি থেকে 2022 সালে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান, আবারও 2024 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে এসে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার যে সম্ভাবনা, তাতে কিন্তু সাধারণ মানুষকে একটি ভাবনা চিন্তা তুলে ধরাচ্ছে। আবার একদিক দিয়ে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের যে একটা শ্রেণীর কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অর্জুন সিং যে দলেই যাক না কেন, অর্জুন সিং এর সাথে কিন্তু আমাদের শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। অর্জুন সিং তার যে দলীয় কার্যালয়, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়েছে এবং তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন বলেই সূত্রের খবর। কি বলবেন? দেখুন, 2019 সালে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে সাথে সাথে বিজেপিতে চলে গিয়েছিলেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে আবার তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। আবার তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে আবার বিজেপিতে চলে যাচ্ছেন। তার মানে তার দলের যে কোনো দলের প্রতি তার দায়বদ্ধতা হচ্ছে শুধু টিকিট পাওয়া। আমি মনে করি কোনো একটা রাজনৈতিক দল করলে কোনো রাজনৈতিক নেতার টিকিট পাওয়ার ইচ্ছা থাকতেই পারে, টিকিট না পেলে মনে কষ্ট হতেই পারে, সেটা অনেকেরই হয়। কিন্তু দলের প্রতি নৈতিক দায়বদ্ধতা বা দলের প্রতি আনুগত্য থাকলে মনের কষ্ট চেপে রেখে দলের ঠিক করে দেওয়া প্রতীকের প্রার্থীকে নির্বাচনে জেতানোটাই দলের অনুগত সৈনিকের কাজ হওয়া উচিত। আমি অন্তত ব্যক্তিগতভাবে এই নীতি মেনে চলি। আমি অন্তত ব্যক্তিগতভাবে এই নীতির পক্ষপাতী যে মনে যতই কষ্ট থাক, দল সবার আগে, দলের স্বার্থ সবার আগে। তাই দলের প্রার্থীকে জেতানো সবার আগে কর্তব্য। পাশাপাশি এটা মাথায় রাখার দরকার, বারবার যদি কেউ দল বদল করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকে না। আর তার সাথে এটাও মাথায় রাখা দরকার, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ছাড়া অন্য কেউ ওখানে জিতবে না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। ধন্যবাদ শুভজিৎ তোমাকেও। আজ সকালে অর্জুন সিং তিনি কি বলেছেন আমরা শোনাব। এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি। আমি আনওয়ান্টেড আছি, কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি।